যদি কোনো দল মনে করে আমরা টপ 4-এ যাব, তাহলে কিন্তু 3টে ম্যাচের ভিতরে 2টো ম্যাচ কনফার্ম তাকে জিততেই হবে। 2টো ম্যাচ না জিতলে কিন্তু সে টপ 4 যেতে পারবে না। এবার ইন্ডিয়া কি 3টের ভিতরে 2টো ম্যাচ জিততে পারবে? দেখে তো মনে হচ্ছে যে ইন্ডিয়া দুর্বল টিমের সাথে পেয়েছে। দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা পড়েছে যেই 3টে দল, সেই 3টে দল দুর্বল, কিন্তু দুর্বল ভাবলে তো চলবে না। জিম্বাবুয়েকে হারানো অত সহজ হবে না। তারপরে তো ওয়েস্ট ইন্ডিজ আছে, এরা তো সিঙ্গেল নেয়, এরা শুধু 4 আর ছক্কার উপর ডিপেন্ড করে। এরা যখন তখন যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারে। ওইদিকে সাউথ আফ্রিকা কিন্তু চুপ করে বসে নেই। সাউথ আফ্রিকা প্রথম রাউন্ডে সবকটা ম্যাচ জিতে এসছে, তো কাউকে ছাড় দেওয়ার মতো জায়গা নেই। কিছু অন্যরকম, এটা কিছু আলাদা। এই জিম্বাবুয়ে কিছু আলাদা। এই জিম্বাবুয়ের তেজ আছে। এই জিম্বাবুয়ে যখন তখন যে কোনো একটা এই জিম্বাবুয়ে পুরোপুরি ভয়ঙ্কর। কখন কি করে ফেলবে কেউ জানে না। আপনি ভাবুন, যেখানে অস্ট্রেলিয়া টিমের মতো টিম, সেই টিমকে নাস্তানাবুদ করেছে কিন্তু এই জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে, জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকেও হারাতে পারতো, শুধু বৃষ্টির জন্য হারাতে পারেনি। জিম্বাবুয়ে অন ফায়ার। জিম্বাবুয়ে যদি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে নেয়, তাও কিন্তু কেউ অবাক হবে না। এই জিম্বাবুয়ে এতটাই খতরনাক। এ কোথায় গিয়ে থামবে এই জিম্বাবুয়ে কেউ জানে না। জিম্বাবুয়েকে থামানো যাবে না। এই জিম্বাবুয়ে শুরু যা করেছে, একে থামানো খুব মুশকিল। এই জিম্বাবুয়ের সাথে কিন্তু ইন্ডিয়ার খেলা আছে। সুপার 8-এ ইন্ডিয়ার সাথে যেই 3টে টিম খেলবে সেটা হলো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। কাউকে কিন্তু এতটা ছাড় দেওয়া যাবে না সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকা এর আগে 2024 সালে কিন্তু ফাইনাল খেলেছে। জিম্বাবুয়েকে, জিম্বাবুয়ে যা এখন থেকে শুরু করেছে, এই ওয়ার্ল্ড কাপে যা শুরু করেছে, তাকে ঠেকানো খুব দায় হয়ে পড়ছে। খুব মুশকিল জিম্বাবুয়েকে ঠেকানো। ইন্ডিয়া যেভাবে শুরু করেছে, তাদেরকে ঠেকানো কিন্তু খুব মুশকিল। এখন দেখার ইন্ডিয়া ঠেকাতে পারে কিনা। ইন্ডিয়া কিন্তু ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন উঠছে। তো সুপার 8-এ ইন্ডিয়ার কিন্তু খেলা পড়েছে কবে? 22 তারিখে। 22 তারিখে সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার খেলা, ওর সাথে ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে। ওটা হচ্ছে চেন্নাইতে। চেন্নাইতে খেলা হবে তো ওয়েস্ট ইন্ডিজের সাথে। সেটা কিন্তু ইডেনে হচ্ছে খেলাটা। যদি কোনো দল মনে করে আমরা টপ 4-এ যাব, তাহলে কিন্তু 3টে ম্যাচের ভিতরে 2টো ম্যাচ কনফার্ম তাকে জিততেই হবে। 2টো ম্যাচ না জিতলে কিন্তু সে টপ 4 যেতে পারবে না। এবার ইন্ডিয়া কি 3টের ভিতরে 2টো ম্যাচ জিততে পারবে? দেখে তো মনে হচ্ছে যে ইন্ডিয়া দুর্বল টিমের সাথে পেয়েছে। দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা পড়েছে যেই 3টে দল, সেই 3টে দল দুর্বল, কিন্তু দুর্বল ভাবলে তো চলবে না। জিম্বাবুয়েকে হারানো অত সহজ হবে না। তারপরে তো ওয়েস্ট ইন্ডিজ আছে, এরা তো সিঙ্গেল নেয়, এরা শুধু 4 আর ছক্কার উপর ডিপেন্ড করে। এরা যখন তখন যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারে। ওইদিকে সাউথ আফ্রিকা কিন্তু চুপ করে বসে নেই। সাউথ আফ্রিকা প্রথম রাউন্ডে সবকটা ম্যাচ জিতে এসছে, তো কাউকে ছাড় দেওয়ার মতো জায়গা নেই।